আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, বন্ধুত্বের নামে মেয়েদের অসভ্যতা। হে বোন, তুমি মনে রেখো, বয়ফ্রেন্ড এর চেয়ে জাস্ট ফ্রেন্ডরাই বেশি বিপজ্জনক। কেননা বয়ফ্রেন্ড শুধু একজনই, যেহেতু জাস্ট ফ্রেন্ড। সো কত ছেলে তোমার সাথে কথা বলছে, কত ছেলে তোমায় নিয়ে কল্পনা করছে, কত ছেলে তোমায় স্পর্শ করছে, কত ছেলে তোমায় জাস্ট ফ্রেন্ডের নামে তোমায় নিয়ে খারাপ চিন্তায় মগ্ন আছে। তা কি তুমি জানো না? তা কি তুমি বুঝো না? না, আমি বয়ফ্রেন্ড থাকুক এটার পক্ষে না, আমি শুধু জাস্ট ফ্রেন্ড না নামক নষ্টামির চেয়ে তুলনামূলক বয়ফ্রেন্ডের দিকটা ভালো তাই বলছি। যাদের কাছে মনে হচ্ছে যে ফ্রেন্ড হলে সব কিছু বৈধ হয়ে যায়, আফসোস বোন তোমার জন্য। বর্তমান ছেলে মেয়েদের ফ্রেন্ড কালচারটা এমন, একটা ছেলে একটা মেয়ের সাথে হাত ধরাধরি করে হাঁটছে, একজন অপরজনের কান মলে দিচ্ছে কিংবা মাথায় চিমটি কেটে দিচ্ছে, কখনো বা দুস্থ তুই যা দুষ্টুরে বলে পিঠে থাবা দিচ্ছে। মোট কথা, ছাত্রছাত্রীদের মধ্যে জাস্ট ফ্রেন্ড নামে হাতাহাতি প্রথা চলছে। আজ ক্লাসমেটের নামে করে ছেলে মেয়েরা একে অপরের গায়ে হাত দিচ্ছে, টাচ করছে। এর নাম প্রগতিশীলতা। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি হবেন রুচিহীন, হীনমন্য, ক্ষেত সেকেলে। আবার অনেক মেয়ে তার ছেলে বন্ধুকে দিয়ে নিজের ফটো তোলাবার সময় কখনো ওড়না এভাবে নে, তো কখনো ওভাবে নে, কখনো নেই না, কখনো বা শুয়ে, কখনো বা বসে গড়াগড়ি দিয়ে কত রকম পুজ দিচ্ছে। একটু বিবেক কাজ করে না। আর অন্যদিকে ছেলে ফ্রেন্ডরাও লেন্স হাতে ফোকাসের নামে কি ফোকাস বা জুম করছে আল্লাহ তাআলা জানেন, আর সে নিজে। আমরা আন্দাজ করতে পারি অনেকে আমার কথায় রাগ করবে, অনেকে এমনও বলবে, ভাইয়া হাত ধরা কি খারাপ কাজ? আমরা তো জাস্ট ফ্রেন্ড হিসেবেই হাত ধরি। এই জাস্ট ফ্রেন্ড কালচারটা শুরুর উদ্দেশ্যেই তো একটা হাতাহাতির বৈধতা, অর্থাৎ একটা মেয়ের গায়ে ইচ্ছা হলেই আপনি হাত দিতে পারবেন না, তার প্রেমিক হলে পারবেন। শুধু হাত দিতেই না, অনেক কিছুই করতে পারবেন, কিন্তু তাও তো মাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু জাস্ট ফ্রেন্ড হলে সুবিধাটা দেখেন, আপনি কিন্তু আপনার ক্লাসের প্রায় সব মেয়ের গায়ে যখন তখন বিভিন্ন উছিলায় হাত দিতে পারবেন বয়ফ্রেন্ড হবার থেকে। তাই জাস্ট ফ্রেন্ড হওয়া বেশি লাভের একদিক দিয়ে। হাতাহাতি সুনির্দিষ্ট একজনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সবার সাথেই হলো। ঠিক আনন্দ, ধরুন ক্লাসের একটি মেয়ের গায়ে আপনি হাত দিতে চাচ্ছেন, মেয়েটা দেখতে অনেক সুন্দরী, নিজের করে পেতে ইচ্ছে করছেন, স্বপ্নে কুবাসনা আঁকছেন, কিন্তু তার সাথে আপনি প্রেম করতে পারছেন না। এখন একটাই উপায়, টু বি এ জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড হবার উছিলায় তার সাথে হ্যান্ডশেক করলেন, বেশ হাত ছোঁয়াছুঁই হয়ে গেল। তার হাতের ঘড়ি দেখার উছিলায় হাত ধরে বলবেন, তোর ঘড়িটা তো অনেক সুন্দর। এরপর মেয়েটির হাত ধরে 10 মিনিট ধরে সেই ঘড়ি নিয়ে গবেষণা করতে পারবেন। কেউ বাধা দিবে না, মেয়েটিও না। মেয়েটি তো মজা পাচ্ছে, সে বাধা দিবে কেন? কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের মাঝে কি চলছে, সাথে সাথে অকপট জবাব, আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে ওসব নোংরা কোনো ফিলিংস কাজ করে না। তাহলে প্রশ্ন উঠে, আচ্ছা ভাই, আপু, আপনি কি নপুংসক? ফিলিংস কাজ করে না মানে কি? ধর্মীয় ইস্যু না হয় সাময়িকভাবে সাইডে রাখলাম, মনোবিজ্ঞান বা মেডিকেলীয় থিওরি যেভাবে যুক্তিতে যান প্রমাণিত হবে আপনি একজন ডাহা মিথ্যাবাদী না হয় একজন খাঁটি নপুংসক। যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতেই হবে। উত্তর যদি এক হলে এইসব লুচ্ছামি ছাড়ুন, আপনারও বোন আছে। এভাবে কেউ জাস্ট ফ্রেন্ড উসিলায় হাতাহাতি করবে। বোন না থাকলে ভবিষ্যতে মেয়ে আছে, পাপ কিন্তু ফিরে আসে কোনো না কোনোভাবে। আল্লাহকে ভয় করুন, বিবেক প্রয়োগ করুন। আর উত্তর 2 হলে চিকিৎসকের শরণাপন্ন হন, হার্বাল চিকিৎসা নিতে পারেন। প্রায় পোস্টারিং দেখি রাস্তাঘাটে, কিসব ফাইলে যথেষ্ট আপনাদের জন্য পারফেক্ট হবে। আফসোস, এখানে যে ছেলেরা তো মজা নিতেই চাইবে, মেয়েরাও মজা দিতে পছন্দ করে। তোমাদের এই ফ্রেন্ডশিপ কালচারের প্রতি কেবলই ঘৃণা। ইয়া রব, ক্ষমা করো এবং রক্ষা করো আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই জাস্ট ফ্রেন্ড নামক জাহেলিয়াতি থেকে। ইয়া আল্লাহ, তুমি বুঝ দাও আমার প্রিয় মুসলিমা বোনদের, তাদের নিজে মূল্য বোঝার তৌফিক দাও। তাদেরকে তুমি এই আধুনিকতার নামে অসভ্যতা থেকে
পাঠাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা সালাম।